হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হঠাৎ করে আমার বোন আমার বাসায় আসতেছে গ্রামের বাড়ি থেকে। যেহেতু এখন বছর শেষ, ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকটা সময় ফ্রি থাকে, তো অনেকে ঘুরতে যায়, বেড়াতে যায়। এখনও ঘোরার সময়, বেড়ানোর সময়। বছর শেষ, পোলাপাইনের পরীক্ষা শেষ হয়ে যাইলে মা বাবার একটু ভালো লাগে ছেলে মেয়েদেরকে ঘুরে নিয়ে বেড়াতে। তো আমার বোন আমার বাসায় আসতেছে আজকে হঠাৎ করে বলতেছে। তা আমি কয়েকদিন ধরে বলতেছি যে পরীক্ষা তো শেষ, একটু ছেলেদেরকে নিয়ে ঘুরে যা, তুই তো আসতেই চাস না। তো আমার বোন বলে ঠিক আছে আসবো আসবো বলে মানে আসা হচ্ছে না আর কি। সংসারের কাজকর্ম তো অবশ্যই থাকে, এগুলো ম্যানেজ করে তারপরে আমরা যে কোনো জায়গায় যেতে হয়। আমার বোন আমার বাবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু বেড়ানো শেষ হয়, তারপরও সময় থেকে গেছে অনেক এখনও সময় আছে, কারণ রেজাল্ট দিবে, তারপরে তো ভর্তির চিন্তা ভাবনা করবে। এখন একটু ঘুরে ফিরে বেড়াতে ভালো লাগে, ছেলে মেয়েদের মন রক্ষা করার জন্য অনেক জায়গায় যেতে হয়। তো মা বাবারও চিন্তা ভাবনা একটু ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হলে একটু ঘুরে বেড়ানোর জন্য। তো আমার বোন বলছে আপু আজকে তোদের বাড়িতে বা বাসায় যাব, ঠিক আছে আয়, সমস্যা নাই। তো আমাকে আগ থেকে বললে একটু ভালো হতো। ও হঠাৎ করে বলতেছে, তো আমিও খুশি হয়ে গেছি, গ্রামের বাড়ি থেকে বোন আসতেছে, ভালো লাগতেছে অনেক দিন পরে। বোনের ছেলেদেরকে নিয়ে, বোনের মেয়ে নাই, 3 ছেলে। তো মাশাল্লাহ ওদেরকে বলতেছি তোরা চলে আয়, সমস্যা নাই। তো আমি বলতেছি তো আরও আগে বলতি, একটু গোছগাছও ছিল, তো কি করব আর 1 ঘন্টার মধ্যে যা পেরেছি গুছিয়ে তারপর রান্নাটাও করে নিলাম। তো কি রান্না করলাম সেটাও দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া পুরো আমার সাথেই আছেন, অবশ্যই আমার সাথে থাকবেন। যারা একটা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে এটাই চাওয়া। আমি আপনাদের বোন পারভিন সুলতানা, ঢাকা থেকে। তো আমার ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি, কিছুটা ক্যামেরায়ও বন্দি করেছি। তো সকালে অফ ক্যামেরা নাস্তা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে বললাম আজকে তো মেহমান আসতেছে, তো ছেলে তো অনেক খুশি, খালামণি আসতেছে, তো সমবয়সী খালতো ভাই তারাও আসতেছে। খালাতো ভাইয়ের দেখলে তো অনেক খুশি হয়, অনেক ভালো লাগে, কারণ ও তো একা একা থাকে, মাদ্রাসা যায়, বাসায় থাকে, এই পর্যন্ত কিছুটা সময় বাইরে খেলাধুলা করে। তারপরেও কিন্তু আপন মানুষ কাছে থাকলে বা আসলে অনেক ভালো লাগে। ওর ফুফুরও তো আসে না, দূরে দূরে থাকে, সময় পায় না, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে। একটা বাগিনাবু আছে, ও মাঝে মাঝে আসে, ও আসতে চায় না, কারণ ছোট ছেলে, একটু সব সময় আসাও হয় না। তা আমি বলি আমি তো একাই থাকি, তোমরা আসতে পারো, সমস্যা নাই। তো আমার বোন আসবে, অনেক খুশি হয়েছি। বোনের ছেলের পছন্দের আজকের বিরিয়ানি রান্না করব। ওরা কিন্তু অতটা মাছ খাইতে চায় না, মাংসগুলো খাইতে চায় না, মুরগি দিয়ে যেই কোনো আইটেমে করবে ওরা ওগুলাই পছন্দ করে খাবে। তো 1 ঘন্টার মধ্যে আমি চিন্তা করলাম সংসারে কাজকর্ম গোছানো তো থাকেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে মেহমান আসার আগে দিয়ে। তো সব করে নিলাম। এখানে মুরগির মাংস নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে পরিমাণ মতো রেগুলার যে মশলা খাই সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি, মানে বিরিয়ানির সাথে যে পানিটা দেওয়া লাগে। একটা গাজরও কুচি দিয়েছি। এখন গাজরের আছে বাজারে সবজি, তো বড়া শীতের সবজি, যে যেরকম খাইতে পছন্দ করে। পাকোড়া বানালেও কিন্তু ওই যে গাজর দিয়ে মজা লাগে, একদিন খেয়ে দেখতে পারেন। যেরকম বাঁধাকপি দিয়ে পাকোড়া বানান, এরকম এই যে গাজর দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আমি আজকে বিরিয়ানির সাথে একটা গাজরও দিয়েছি। তো এখানে যে বিরিয়ানিগুলো আছে আমার ছেলের বা আমার বোনের ছেলেদের পছন্দের বিরিয়ানি রান্না আজকে করতেছি। অনেক খুশি হয়েছে, আমার বোন আসতেছে। তো বোন তো কয়েকবার কল দেওয়া শেষ হয়ে গেছে, আপু এ পর্যন্ত আসছি। আমারও টেনশন যে ও ছেলেদেরকে নিয়ে আসছে, ওর হাজব্যান্ড আসে নাই, ওর হাজব্যান্ডের একটু কাজ ছিল। তো কাজকর্ম রেখে তো সবসময় সব জায়গায় যাওয়া হয় না। কিছুদিন বোনের বাসায় বেড়াইয়ে আসছে ওদের, আমার বোনের ননদের কথা বলতেছি। তো ওখানে ওর হাজব্যান্ড নিয়ে গেছে, কিন্তু এখানে যে আসবে অতটা সময় পায় না, কারণ পুরুষরা তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, অবশ্যই আমরা সবাই জানি বুঝি। তা আমার বোনের জামাই আমার বোনরে বা আমার বোনের ছেলেদেরকে টিকিট কেটে তারপর গাড়িতে উঠিয়ে দিয়েছে। তা আমিও আমার বোনের ছেলেদের পছন্দের বিরিয়ানি রান্না করে নিলাম। তো ওরাও বাসায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ সুস্থভাবে সহি সালামতে বাসায় চলে এসেছে। আমি তো খুশি, মহা খুশি। বোন এসেছে, বোনের ছেলের এসেছে। আর
প্রিয়জন আসলে তো সবাই খুশি হয়। তো আমার ছেলেদের পছন্দের বা বোনের ছেলের পছন্দের বিরিয়ানি রান্না হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এখানে অনেক কথাবার্তা ভালো লাগলো, সময়টা কাটিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ থাকার পরে ওরা রেস্ট নিল, নাস্তা খেলো। তো নাস্তার ভিডিও করি নাই। যাই হোক, অনেক দূর থেকে এসেছে, তো ধরেন আমাদের জেলা তো লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুর থেকে তো আসতে তো অনেক সময় লাগে, প্রায় 6 ঘন্টার মতো লেগে গেছে, অনেকটা জার্নি পথ। তো কিছুটা রেস্ট নেওয়ার পরে তো আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন হলো এই যে বিকেলবেলার একটু নাস্তার আয়োজন। আমার হাজব্যান্ড এগুলো নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নান রুটি নিতেছি একটা প্লেটে। তো আমার বাগিনারা পাশে বসা ছিল, আমার বোনও আছে। তো সব সময় তো সবার ক্যামেরা বন্দি করা যায় না, এটা তো আমরা বুঝি, সব কিছু সব নিয়ম মেনে করতে হয়। তো আমার বোনেরা আছে, বোন তো আমরা 2 বোন 1 ভাই, আমি বড়, আমার ছোট আমার বোনের ছোট ভাই। তো আমরা 3 ভাই বোন আর কি। তো আমরা বোনের ছেলে আছে, আমার ছেলে আছে, ওদের জন্য নাস্তার আয়োজন। আমরা তো খাই সবসময়, মেহমানদের জন্য আয়োজন আজকে। তো ওদের সাথে তো আমরাও খাবো, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। তো এখানে আমি নান রুটিগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। আমার ছেলের পছন্দের এই মাটির প্লেট ছাড়া ও এখন খেতেই চায় না। তো ও এখন বলতেছে, আম্মু আমার মাটির প্লেটে রুটিগুলো নেন খালামুনি, আমরা খাবো একসাথে। তো ঠিক আছে, নিলাম, সমস্যা কি। তো আমি তো জানি না কোন কোন ভাইয়া আপুরা আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা জানাই। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা সবসময় আমি করি। তো যে ভাইয়া আপুরা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি ইতিমধ্যে বা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে হাজারো ফুলের শুভেচ্ছা জানাই। তো আমার এই যে রুটিগুলো প্লেটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন চাপগুলো, 2টা চাপ নিয়ে এসেছে, তো 2 প্লেটে ঢেলে নিলাম। তো এখন বোন আসছে, খাওয়া দাওয়া তো আমার লাগে না, খুশিতে এমনি পেট ভরে যায়। তো আমার ননদরা মাঝে মাঝে যদি আসতো ভালো লাগতো, কিন্তু ওনারাও সময় পায় না, ছেলে মেয়েদেরকে ভর্তি স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, বা যাদেরকে বিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে ব্যস্ত। যাই হোক, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।